আশা করি নোয়াখালী অঞ্চলের মানুষ আপনারা যারা আছেন আপনারা ভালো নাই, কারণ আমরা খবর পাইতেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, তারপর হচ্ছে মিডিয়ার থ্রুতে যে নোয়াখালী অঞ্চলে বন্যার পানি, বন্যায় প্লাবিত হয়ে গেছে বেশ কিছু অঞ্চল, বৃহত্তর নোয়াখালী এবং নোয়াখালী অঞ্চলের অন্যান্য থানা গ্রামগুলা বন্যার পানিতে ডুবে গেছে। ওই অঞ্চলে যারা একখানা স্বাবলম্বী মানুষ আছেন, যারা একখানা বিত্তবান মানুষ আছেন, তারা দয়া করি যারা বন্যায় অসহায় মানুষ আছে তাদের পাশে কষ্ট করি একখানা দাঁড়ান। যে নোয়াখালীতে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা পরিস্থিতি এখন দেখা দিচ্ছে নোয়াখালীতে। ওই অঞ্চলের ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছে তারা আপনারা প্লিজ একটু বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলোকে একটু হেল্প করেন, এবং যারা হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন হেগুনের যারা আছে তাদেরকে বলবো যে আপনারা একটু প্লিজ নোয়াখালীবাসীর পাশে থাকেন। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা আছেন, যেমন চট্টগ্রামে অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে টানা লাস্ট 2-3 দিন ধরে, তো পুরা বাংলাদেশের বাকি অঞ্চলের মানুষ যারা আছেন তাদের কাছে একখানা করে অনুরোধ করবো যে আপনারা প্লিজ নোয়াখালীর জন্য একটু দোয়া করেন। নোয়াখালীর মানুষ কষ্টে আছে, নোয়াখালীর মানুষ পানিতে আছে, নোয়াখালীর মানুষ বন্যায় আছে। অন্তত কিছু শুকনা খাবার, মোমবাতি এবং অন্তত খাই বাসি থাকবার মতো এই ধরনের যেটুকু হেল্প করা যায় আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে একটু হেল্প করেন। আর কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশন যদি ইতিমধ্যে কাজ করেই থাকেন ওখানে, ঠিক আছে, তারা প্লিজ একটু নোয়াখালীর দিকে একখানা কষ্ট করি আপনারা সুনজর দেন। যদি আমাদের পক্ষ থেকেও কোনো কিছু করবার সুযোগ থাকে সেটা আমাদেরকে জানান। কিন্তু আমরা এই মুহূর্তে দেশে এমনি একটা ক্রাইসিস মুভমেন্ট গেছে, তারপরে এখন আবার এই নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য আরেকটা ক্রাইসিস মুভমেন্ট। তো এই সময় আমরা বলবো যে দেশের সকলের উচিত নোয়াখালী মানুষের জন্য দোয়া করা, এবং বিত্তবান যারা আছে তারা প্লিজ নোয়াখালী পানিবন্দী মানুষের সাথে একটু দাঁড়ান, তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে কিছুটা শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা করে দেন, যাতে অন্তত এই শুকনা খাবার খাই তারা অন্তত পরিবার পরিজনকে নিয়ে একখানা সাবধানে থাকতে পারে, একটু শান্তিতে থাকতে পারে, একখানা সেফ থাকতে পারে। আর এই অবস্থায় নোয়াখালীবাসীর জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা সবাই সবার জায়গা থেকে বিভিন্ন মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় সবাই সবার অবস্থান থেকে নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য, পানিবন্দী অঞ্চলের মানুষের জন্য আপনারা দোয়া করেন এবং এই প্রার্থনাটুকু করেন যে তারা যাতে সেফ থাকে। আর বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন যারা আছে তাদের প্রতি একটা অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে একটু হেল্প করে যান। ছাত্র জনতা কিংবা ওইদিকে ছাত্র সমন্বয়ক যারা আছে, যারা ছাত্র প্রতিনিধি আছেন, তারা প্লিজ যেভাবেই সম্ভব হয় আপনারা নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য দাঁড়ান। আর প্লিজ আপনারা একটু যেভাবেই হোক নোয়াখালী অঞ্চলের মানুষের সাথে থাকেন।